হ্যালো বন্ধুরা, পূজাস কিচেনে তোমাদের সকলকে স্বাগত। আজকে চলে এলাম আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো একদম কম তেল মশলা দিয়ে পেঁপে দিয়ে চিকেনের ঝোল। তো এখানে আমি নিয়েছি 300 গ্রাম মতন চিকেন, একটা বড় সাইজের আলুকে 4 টুকরো করে নিয়েছি একটা ছোট সাইজের পেঁপে, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ কুচি, আর এদিকে টমেটোর টুকরো করে নিয়েছি একটা মাঝারি সাইজের। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেলের মধ্যে দিয়ে দেবো আলুগুলো একটু লাল করে ভেজে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম ফোড়নে তেজপাতা, দিয়ে দেবো গোটা গরম মশলা, দিয়ে দিচ্ছি ওই তেলের মধ্যেই কেটে রাখা পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো ভালো করে। পেঁয়াজটা একটু লাল করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দেবো চিকেনটা দিয়েও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজের সাথে ভালোভাবে নাড়াচাড়া করে যখন চিকেনটা একটু ভাজা হয়ে যাবে তখন ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা টমেটোটা। এরপরে দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কার যে পেস্টটা ছিল সেটা, আমার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতন জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন। দিয়ে মশলাগুলোর সাথে চিকেনটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ মতন চিনি, দিয়ে নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁপেগুলোকে আমি ভাজবো না, কাঁচা পেঁপেটাই ওর মধ্যে দিয়ে কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো দিয়েও ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জলটা দিয়েও ভালোভাবে মিশিয়ে নিয়ে ভালোভাবে মাংসটাকে আমি কষিয়ে নেব কিছুক্ষণ। যখন কষানো হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জলটা আমি দেবো আলু পেঁপেটা যাতে সিদ্ধ হয়ে যায়, চিকেনটাও যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। রেডি হয়ে গেছে আমাদের পেঁপে দিয়ে চিকেনের ঝোল। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট নতুন ভিডিওতে। ধন্যবাদ।